আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এর 9 নম্বর পর্বে আজকে দেখব পৃষ্ঠা 15 এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। পৃষ্ঠা 15 কাজ। শিক্ষার্থীরা খতমে নবুয়াত পাঠটি নীরবে পড়বে। শ্রেণীর সকলে মিলে 3 জন বক্তা নির্বাচন করবে। এবার 3 জনের একজন খতমে নবুয়াতের উপর কোরআনের দলিল, আরেকজন হাদিস শরীফের দলিল এবং অন্যজন যৌক্তিক প্রমাণ উপস্থাপন করে বক্তব্য রাখবে। তাদের বক্তব্য শ্রেণীর সকলে মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষক মহোদয় সভাপতি ও সমন্বয়ক হিসাবে এই কাজে সহযোগিতা করবেন। সকলে অনুষ্ঠান শেষে বক্তাদের ধন্যবাদ জানাবে। দেখো, আমরা এর উত্তরটা দেখি। এটি একটি সুন্দর ও শিক্ষামূলক কার্যক্রম, তবে শিক্ষার্থীদের জন্য এটি আরও পরিষ্কার ও সংগঠিত করতে চাইলে নিচের মতো সাজানো যেতে পারে। কার্যক্রম: খতমে নবুয়াত বিষয়ে বক্তৃতা। 1 নম্বরে হচ্ছে পাঠ গ্রহণ। শিক্ষার্থীরা খতমে নবুয়াত পাঠটি নীরবে পড়বে এবং বিষয়টি বোঝার চেষ্টা করবে। 2. বক্তা নির্বাচন। শ্রেণীর সকলে আলোচনার মাধ্যমে 3 জন বক্তা নির্বাচন করবে। 3. দায়িত্ব বন্টন। প্রথম বক্তা খতমে নবুয়াতের কুরআনিক প্রমাণ উপস্থাপন করবে। দ্বিতীয় বক্তা হাদিস শরীফের দলিল বর্ণনা করবে। তৃতীয় বক্তা যৌক্তিক ও বুদ্ধিভিত্তিক প্রমাণ উপস্থাপন করবে। ঠিক আছে, তো দেখি আমরা বক্তৃতাগুলো। খতমে নবুয়াতের প্রমাণ। প্রথম বক্তা: কুরআনের আলোকে খতমে নবুয়াত। সম্মানিত শিক্ষক মহোদয় ও প্রিয় সহপাঠীরা, আমি আজ খতমে নবুয়াতের কুরআনিক দলিল উপস্থাপন করব। মহান আল্লাহ তাআলা কুরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, মুহাম্মদ তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং নবীদের শেষ, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। সূরা আল আহজাব 40 নম্বর আয়াতে কথা বলা আছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। তাই আমরা বিশ্বাস করি নবুয়াতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে এবং ইসলামই শেষ ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দ্বিতীয় বক্তা: হাদিস শরীফের আলোকে খতমে নবুয়াত। সম্মানিত উপস্থিত সবাই, আমি খতমে নবুয়াতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে কিছু দলিল উপস্থাপন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার দৃষ্টিতে আমি ও অন্যান্য নবীগণের দৃষ্টান্ত এমন, যেন একটি সুন্দর ও সুসম্পূর্ণ প্রাসাদ তৈরি করা হয়েছে। শুধু একটি কোণে একটি ইটের স্থান ফাঁকা রয়েছে। লোকেরা সেই প্রাসাদের চারপাশে ঘুরে আনন্দিত হয়, কিন্তু বলে, এই জায়গায় যদি একটি ইট থাকতো তাহলে এটি সম্পূর্ণ হতো। আমি শেষ ইট, আমি শেষ নবী। সহিহ বুখারী 3535 নম্বর হাদিসে কথা বলা হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় নবুয়াতের ভবনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার মাধ্যমে পূর্ণতা পেয়েছে। এরপর আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই। তৃতীয় বক্তা: যৌক্তিক ও বুদ্ধিভিত্তিক প্রমাণ। শ্রদ্ধেয় শিক্ষক ও বন্ধুস্থানীয় শ্রোতাগণ, আমি আজ যৌক্তিকভাবে প্রমাণ করব যে নবুয়াত চূড়ান্তভাবে সমাপ্ত হয়েছে। 1. ইসলাম সর্বশেষ ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। সূরা আল মাইদার 3 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। যদি নবুয়তের দরজা খোলা থাকতো তবে দিন পূর্ণাঙ্গ হতো না। ঠিক আছে, এটা হচ্ছে পূর্ণাঙ্গ করতে লিখতে পারো। ঠিক আছে, তারপর দেখো, যদি নতুন নবী আসার দরকার হতো তবে ইসলাম অসম্পূর্ণ হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইসলামের প্রতিটি দিক ব্যাখ্যা করে দিয়েছেন। নতুন নবী আসার প্রয়োজন হলে এর অর্থ হবে যে পূর্বের শিক্ষা অপর্যাপ্ত, যা আল্লাহর কুদরতের পরিপন্থী। পূর্ববর্তী নবীদের কাজ ছিল আংশিক, কিন্তু ইসলাম সর্বজনীন। আগের নবীরা নির্দিষ্ট জাতীয় সময়ের জন্য প্রেরিত হতেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের জন্য সর্বকালের নবী, তাই আর কোনো নবী আসার কোনো প্রয়োজন নেই। 4 নম্বরে বক্তৃতা ও শ্রবণ। 3 জন বক্তা পর্যায়ক্রমে বক্তব্য রাখবে এবং শ্রেণীর সকলে মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষকের ভূমিকা: শিক্ষক মহোদয় সভাপতি ও সমন্বয়ক হিসেবে সঠিক দিক নির্দেশনা ও সহযোগিতা করবেন। সমাপ্তি: বক্তৃতা শেষে শ্রেণীর শিক্ষার্থীরা বক্তাদের ধন্যবাদ জানাবে এবং আলোচনা নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করতে পারে। এভাবে কার্যক্রমটি আরও সুচারুভাবে পরিচালিত হতে পারে। তো এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা 16 পৃষ্ঠার এই কাজটির সমাধান করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আকাইদ এর 15 পৃষ্ঠার কাজের সমাধান। শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।